আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ বিষয় বাংলা। আমি আজকে মূলত বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেটি হচ্ছে আবেদনপত্র ও ফর্ম পূরণের সাজেশনটি নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে বাংলা পরীক্ষায় কিন্তু আবেদনপত্র অথবা ফর্ম পূরণ যেকোনো একটি থাকবে। অর্থাৎ আবেদনপত্র আসতে পারে, আবার ফর্ম পূরণও আসতে পারে। সো আজকের ক্লাসটি কিন্তু এই বিষয়ে। তো আমি মূলত আলোচনা করব আবেদনপত্র যেটা আছে সেটা সাজেশনটি নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি হতে চলেছে। আর এটা কিন্তু চূড়ান্ত সাজেশন। ঠিক এখানে আমি ৭টি আবেদনপত্র উল্লেখ করেছি। ৭টি পড়লে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে বৃত্তি পরীক্ষায় কমন পাবা। তাহলে দেখে নাও। প্রথমটি হলো, তোমার বিদ্যালয়ের খেলাধুলার সামগ্রী ক্রয়ের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে অথবা নিকটে একটি আবেদনপত্র লিখো। অর্থাৎ তোমার বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী লাগবে, এইটা জানিয়ে প্রধান শিক্ষকের নিকটে একটি আবেদনপত্র লিখতে হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নাম্বারটি দেখো যে ২ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। ২ দিনের ছুটি তোমার যে কোনো কারণে লাগতে পারে, ঠিক এই বিষয়টা জানিয়ে প্রধান শিক্ষকের নিকটে একটি আবেদনপত্র লিখতে হবে। ৩ নাম্বারটি হলো, নতুন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। দেখো যে প্রাইমারি শেষ পঞ্চম শ্রেণীর পরে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া, ঠিক এই যে অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট কিন্তু একটি আবেদনপত্র লিখতে হবে। ৪ নম্বরটি হলো, দেখো এখানে যে বিনা বেতনে পড়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র। আমি একটু বুঝিয়ে বলি। বিনা বেতনে পড়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখতে হবে। অর্থাৎ কোনো বেতন দেওয়া লাগবে না, অর্থাৎ বেতন ছাড়া ফ্রিতে স্কুলে পড়ার জন্য এই মর্মে তোমার আর্থিক অবস্থা বা তোমার পারিবারিক অবস্থা জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখতে হবে। ৫ নম্বরটি হলো, দেখো বিদ্যালয় হতে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র। বিদ্যালয় থেকে কিসের জন্য? একটি ছাড়পত্রের জন্য বা ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখতে হবে। ৬ নম্বরটি দেখো যে প্রধান শিক্ষা উপকরণ মেলা, একটা মেলা হচ্ছে, সেটার নাম হচ্ছে শিক্ষা উপকরণ মেলা। এইটা দেখতে যাওয়ার জন্য অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখতে হবে। সেটা দ্বিতীয় পিরিয়ড পরে হতে পারে অথবা পিরিয়ড উল্লেখ থাকতে পারে। যদি প্রশ্ন পিরিয়ড উল্লেখ থাকে তাহলে সেই হিসাবে তোমরা বিষয়ে ওটা উল্লেখ করবা। সব শেষে যেটি আছে সেটি হচ্ছে, দ্বিতীয় ঘন্টার পর ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। দ্বিতীয় ঘন্টার পরে কিন্তু ছুটির মানে দ্বিতীয় ঘন্টা হয়ে যাওয়ার পরে তোমার ছুটি লাগবে, এই মর্মে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখতে হবে। এ ছিল মূলত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা এর আবেদনপত্রের যে সাজেশন অথবা চূড়ান্ত যে সাজেশন সেটি। ইনশাল্লাহ তোমরা এগুলো পড়ো, ভালো মতে পড়লেই বৃত্তি পরীক্ষায় কমন পাবা। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।